আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছে। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কীভাবে রূপান্তর করতে হয় সি ভাষার মাধ্যমে। আজকে আমরা দেখব যে সেলসিয়াস থেকে কীভাবে কেলভিনে রূপান্তর করতে হয় সি ভাষার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সমীকরণটা একটু ভালো আবারও স্মরণ করে দিতে চাই যে সি ইকুয়েশন হচ্ছে 5, হ্যাঁ, এবং কেলভিনের যেটা রয়েছে কে মাইনাস হচ্ছে 273, হ্যাঁ, ডিভাইডেড হচ্ছে 5। তো দেখো তো আমাদের দুই পাশের হর কি একই, তাহলে আমি এখানে লিখতে পারি সেটা হচ্ছে কে মাইনাস হচ্ছে 273, ইকুয়েশন হচ্ছে সি, অথবা কে সমান তুমি লিখতে পারো সি প্লাস হচ্ছে 273। বাস, ইজি না? অনেক ইজি। তো চলো সেটা আমরা এখন একটা সি প্রোগ্রাম বা সি ভাষায় লিখব। তাহলে আমরা সকলেই জানি যে সি ভাষায় প্রথমে যেটা লিখতে হয় সেটার নাম হচ্ছে হ্যাশ, তারপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে ইনক্লুড, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে stdio ডট এইচ, বাস। তারপরে যে কাজটা করতে হয় ইন্ট মেইন ফাংশন, তুমি ইন্ট না ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই, বাস। তারপরে এখানে দিতে হয় ওপেন কার্লিয়াস, অর্থাৎ প্রোগ্রাম শুরু করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তারপরে দেখো আমি বলছিলাম যে সেলসিয়াস কেলভিন ফারেনহাইট যাই থাকুক না কেন, তুমি কিওয়ার্ড সর্বদাই কী ব্যবহার করবা? ফ্লোট, বাস। ফ্লোট লেখার পরে তুমি বলো তো কী ইনপুট নিবা? ইনপুট নিবা হচ্ছে সেলসিয়াস এবং আউটপুট প্রদান করবা হচ্ছে তুমি কেলভিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে ইনপুট যেটা ঘোষণা করব সেটা হচ্ছে সি, অর্থাৎ ভেরিয়েবল সি নামক একটা ভেরিয়েবল নিয়ে নেব এবং আউটপুট প্রদান করব যেটার মাধ্যমে সেটা হচ্ছে কে। তাহলে আমরা ইনপুট আউটপুট নেওয়ার জন্য যে ভেরিয়েবলগুলো হয় সেগুলো আমরা ডিক্লারেশন করেছি, তার মানে আমাদের এই স্টেটমেন্টটা শেষ, তার মানে আমাকে সেমিকোলন দিতে হবে, বাস। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, আমি ইউজারকে বলে দিব যে প্রিন্টএফের মাধ্যমে আমি ডিসপ্লেতে প্রদর্শন করব যে প্লিজ এন্টার ভ্যালু। তারপরে আমি এই লাইনটা শেষ, এর জন্য সেমিকোলন ব্যবহার করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা যে কাজটা ইউজারকে আমরা যখন এটা বলে দিব তখন ইউজার আমাকে ইনপুট দিয়ে দিবে। এই জন্য আমরা ইনপুটটা নেওয়ার জন্য যে একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব সেটার নাম হলো স্ক্যানএফ, বাস। স্ক্যানএফ দেওয়ার পরে আমি কি একটু খেয়াল করে আমি ফ্লোট লিখলে এখানে কী ব্যবহার করি বলো তো? %f না, সেটারে ডাবল কোটেশনের মধ্যে রেখে দিলাম এবং কমা দিয়ে আমি যে ঠিকানাটা রাখতে চাচ্ছি, অর্থাৎ যে ভেরিয়েবলের মাধ্যমে, সেই অ্যাড্রেসটা আমাকে বলে দিতে হবে যেটা কির মাধ্যমে? সি এর মধ্যে রাখবো, বাস। এটা নেওয়ার পরে আমাকে কি করতে হবে বলো তো? এই স্টেটমেন্টটা শেষ হয়েছে, তার মানে আমি এখানে সেমিকোলন ব্যবহার করব। তারপরে বলো তো বন্ধুরা, আমি যে এখন কি করব? আমি জানি যে তোমরা জানো এরপরে যখন আমাদের ইনপুট নেওয়া হয় তারপরে যে কাজটা সেটা হলো প্রসেসিং করা, তার মানে আমি এখন এই লাইনটা শুধু এখানে ব্যবহার করে দিব। তাহলে আমি লিখবো কে ইকুয়েশন সি প্লাস হচ্ছে 273, বাস, সেমিকোলন দিয়ে দেব। এবং তারপর আমি যে কাজটা করব সেটি বলে দেব প্রিন্টএফ %f, তারপরে নিউ লাইন দিয়ে আমি এখানে ঘোষণা করব কে এবং সেমিকোলন দিয়ে দেবো। তারপরে এখানে লিখব রিটার্ন 0 সেমিকোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা আমি কি করে দেবো? ক্লোজ করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সকলেই এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং তোমরা সহজে এটা করতে পারবা। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সকলের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ।